যতই অভিষেক ব্যানার্জি, যতই তৃণমূল কংগ্রেস আর দিল্লি যাওয়ার নিদান দিক না কেন, আমরা এই বাংলাতেই আন্দোলন করব। প্রয়োজনে দিল্লি যাব, কে আমাদেরকে রুখতে পারবে না। পার্লামেন্টের দুটো কক্ষে, রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে, যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদীকে জবাব দিয়েছে, মোদীর মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল, এটা মাথায় রাখবেন। গৌরব গগৈ থেকে শুরু করে বিভিন্ন দলের, আম আদমি পার্টি থেকে শুরু করে, পাঞ্জাবের এমপি থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন, আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে, কেরলের থেকে, কর্ণাটকের থেকে যে সমস্ত এমপিরা মোদীকে প্রশ্ন করেছে, মোদীর কাছে যুক্তি চেয়েছে, মোদীরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে, এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। ওয়াক বা ইউজার, অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে, এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে। 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল, একটা মামলা হয়েছিল 2000 সালে। মামলার যেটা অর্ডার এসেছিল, সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, আমি ইসলামিক ল বাদ দিলাম, সাইডে রাখলাম। আমি ইসলামিক ল, যেটা মুসলিম পার্সোনাল ল আছে, তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা, মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদী 50% সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলো না অপকার করলো? অপকার করেছে, তার বিরোধিতা আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভায়োলেট করে দিল। হ্যাঁ, মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি করবো, অ্যামেন্ডমেন্ট করবো। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাদেরকে ওয়েলকাম করতাম আমরা। আর একটা ভয়ঙ্কর কথা বলেছে, লাইফে আর ওয়াকফ করার জায়গাটাই তুলে দিয়েছে। একবারই বলেনি যে নতুন করে ওয়াকফ অফ করা যাবে না, কি ঘুরিয়ে বলেছে। একটু কি ঘুরিয়ে বলেছে, যে আপনি যদি অফ করতে চান আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? যদি আমি বাংলায় সহজে বলি, অনুশীলনের ইসলাম, মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি, সেটা হচ্ছে কি বলুন তো, মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে 5 বছর থাকতে হবে, তাই তো নাকি? বুজুর্গ ব্যক্তি মানে ধরে এগুলো 5 বছর ধরে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, 5 বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি, ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি, তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন, প্র্যাকটিসিং ইসলামে হবেন। কারণ মোদি প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি, অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। তাহলে নতুন করে যদি কারো ওয়াকফ করার ইচ্ছা যায়, ওয়াকফে লিল্লাহ হতে পারে, ওয়াকফে আওলাদ হতে পারে, তাহলে সে কি করবে? কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করব। আগে কি ছিল, শোনার পরে সার্ভে কমিশনারকে কমিশন করে টোরে সব হিসাব নকদ করে সব কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল ইসি নাম্বার দিত, এনরোল করতো যে না একে অফ করা হবে। এখন কি বলছে, আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই, ওই আইন, নতুন আইনে বলছে আপনি 5 বছর ইসলামের মধ্যে থাকতে হবে। অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে, তোমার কপালে দাগ কোথায়, 5 বছর ধরে নামাজ পড়োনি তো? বুঝতে পারছেন না? বলতে পারে তো, কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি, উজ্জ রেখেছে। যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 এটা, তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত, তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম। আচ্ছা বলুন, কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব, ইচ্ছা হতেই পারে, দাদার ইচ্ছা গেছে, আমার দাদা বিশ্বজিৎদার ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে 2 বিঘে জায়গা দেবো, বিশ্বজিৎদার ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যার ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে, আমি 5 কাঠা জায়গা দেব। আমাদের রাকেশের ইচ্ছা গেছে
কালী ঠাকুরের নামে জায়গা দেবো। এবার রাকেশকে যদি বলে 5 বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে, খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করে, মন্ত্র ঠিক জানে না, সবটা হতে পারে ভাই, সবাই তো জানবে না ব্যাপার নেই। তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পত্তি দিতে পারবে না, ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না, ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না? তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি দান করব, বললো তুমি তো নামাজ পড়োনি, তোমার কপালে দাগ কোথা, মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে গেছে। আর যেই বলেছে আমি সম্পত্তি দেবো, কপালে দাগ আছে, দেখো আমি নামাজি, বললো 33 আয়াত একবার পড়তো। এখানে এখানে যারা আছে বলুন তো একবার মুসলমানরা কতজন 33 আয়াত পড়তে? আমি কাউকে পরীক্ষা করব না, বুঝতে পারছো? তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না। আমি 33 আয়াতের কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম উনি জানেই না 33 আয়াত কি জিনিস। যদি বলে এবারে রমজান মাস গিয়েছে, 29টা রোজা হয়েছে, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে কেন তুমি ছেড়ে দিয়েছো? তুমি তাহলে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি সম্পত্তি দিতে পারবে না। মানে নতুন করে সম্পত্তি ওয়াফ করার জায়গা বেঁধে দিল। হয়তো গেছেন, গিয়ে প্যান্ট পরে গিয়েছেন, গাঁটের নিচে হয়তো কাপড়টা আছে, এই তুমি ইসলামিক কানুন কেন মানোনি, তুমি ওয়াফ করতে পারবে না। মানে যেটা চেষ্টা, যেমন মানে আমি পুলিশের বদনাম করছি না, পুলিশ আমাদের বাড়ির সদস্য, পুলিশ আমাদের পরিবারে। বলা একটা কথাই আছে, পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করব, কিছু না কিছু ভুল বেরোবে। সব পুলিশ নয় ভাই, অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে, তারা গুলি খেয়ে অমিতাভ কোথায়, দার্জিলিং এ যে অপদার্থগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে, সে অপদার্থ আবার তৃণমূলের ঝান্ডা ধরেছিল। লজ্জা লাগা দরকার তৃণমূলের ওপরে। যে আমাদের পুলিশকে খুন করলো, সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন, সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে এরা। কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না, এটা কি মেনে নেওয়া যাবে? ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে? কোন খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করব, তার বেলায় আটকানো নাই, মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন? এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে। 15 নম্বর 16 নম্বর 14 15 নম্বর আর্টিকেলে আঘাত লাগছে, তার বিরোধিতা আমরা করছি। আপনি বলেন কপালে না দাগ থাকলে নামাজি কি নামাজি নয়, এটা কি প্রমাণ হবে? তাহলে আপনি 5 বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না, তার জন্য কি করতে হবে? সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে। আমি যেখানে যাব সাথে করে নিয়ে যাব, দেখো ভাই আমি আজকে আসলাম যদুরহাটি বাজারে, আমি জোরে আসলে নামাজ পড়েছি, অফিসার দেখবে, নোট করবে। যাওয়ার সময় মাগরিবের নামাজ যেখানে হবে সময় হবে, মাগরিবের নামাজ পড়েছে নোট করবে। ফজরের সময় কোথাও নামাজ পড়লাম, অফিসারকে নোট করতে হবে। শুধু পশ্চিম বাংলায় যদি 3 কোটি মুসলমান আছে, তাহলে তো 3 কোটি অফিসার লাগবে, তাই না ভাই? একদিকে ভালো অফিসার গুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিক, পশ্চিমবাংলা 3 কোটি হিন্দু ভাই চাকরি পাবে। কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে? যারা সমর্থন করে হাত তুলে দেখান তো, 3 কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিমবাংলাতে, মুসলমানদের জন্য অসুবিধা হবে? তা সেইটাও তো বলছে না, অন্তত সেইটা বলুক যে তবে ভালো হবে। মোদি আপনাদের ভালো চাইছে গো, একটা জিনিস ভালো চাইছে, ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে। মানে প্র্যাকটিসিং ইসলামে, শুধু নামকা বাপ মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয়, মোদি বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে। আর একটা লাস্ট কথা বলে শেষ করবো, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কারণ পার্লামেন্টের 2টো কক্ষে, রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে, যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদিকে জবাব দিয়েছে, মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল, এটা মাথায় রাখবেন। গৌরব গগৈ থেকে শুরু করে বিভিন্ন দলের, আম আদমি পার্টি থেকে শুরু করে, পাঞ্জাবের এমপি থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন, আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে, কেরলের থেকে, কর্ণাটক থেকে যে সমস্ত এমপিরা মোদিকে প্রশ্ন করেছে, মোদির কাছে যুক্তি চেয়েছে, মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে, এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, দেখেছেন 6-7 জন আমার উকিল আছে, তার মধ্যে 4টিই তো আমার নন মুসলিম ভাই। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, কে মুসলমান নাকি? ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন না আপনারা? উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি, ও একবারই খেয়েছিলেন। কারণটা কি বলুন তো? রাগে, যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে, আমি গোমাংস খাবো, এটা মাথায় রাখবে। এই ধরনের লোক লড়াই করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। যতই মমতা ব্যানার্জি, যতই অভিষেক ব্যানার্জি, যতই তৃণমূল কংগ্রেস আর দিল্লি যাওয়ার নিদান দিক না কেন, আমরা এই বাংলাতেই আন্দোলন করব, প্রয়োজনে দিল্লি যাব, কে আমাদেরকে রুখতে পারবে না।
আর এই আপনাদেরকে কাছে লাস্ট কথা বলে আমি শেষ করব ভাই, অনুরোধ, যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না, দিল্লি যাওয়ার নিদান দিল, 2026 সাল আসছে, অন্তত ভোট দেওয়ার সময় ওই বাটনে না আপনাদের হাত যায়। আমাদের পক্ষে নাও আসতে পারে, কোনো ব্যাপার নাই, বিজেপিকে তো দেবই না, আইএসএফ কে নাও দেবেন, কোনো সমস্যা নেই, খামজুন্ন আছে নাও দিতে পারেন, আমি জোর করব না, কিন্তু অনুরোধ এটাই, বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন, বিপদে যে আমার পাশে থাকবে, সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই 2026 সাল আসছে, ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে, এটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে, প্রশাসনের বন্ধুকে, মিডিয়ার বন্ধুকে, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা যেরকম ধীর স্থির ভাবে এসেছেন, আস্তে আস্তে ধীর স্থির ভাবে এখান থেকে আপনারা বিদায় নেবেন।